আবার এই সড়ক পরিবহন মন্ত্রী যিনি হয়েছে বেচারা কথা শুনলে গেলে হাসি পায়। জোর করে যদি রাস্তাঘাটে কেউ চাঁদা দেয়, এটা চাঁদা না, এটা সমঝোতা। এটা কি? এটা সমঝোতা। ওই বেচারা আবার বলতেছে ঈদে পরিবহন মালিক খুশি হয়া 20-30 টাকা কম নিছে, আবার অনেক যাত্রীরা খুশি হয়ে 200-100 টাকা আরো বাড়ায় দিছে। কি ফাজলামি চিন্তা করছেন? যাত্রী বলে খুশি হয়ে 200 টাকা বাড়িয়ে দিছে, অথচ একটা মেয়ে দেখলেন বাসে ঢাকা থেকে নাটোরে আসবে, সেই মেয়ে কান্নাকাটি করতেছে, 500 টাকার ভাড়া চাইতেছে 2000। এই কথা কন, ঘটনা ভাইরাল হয়ে যায়। আমরা দেখি আর নেতারা করে তামাশা, কয় এই বছর খুশি হইয়া জনগণ 100-200 টাকা বেশি দিয়েছে, আবার কয় খুশি হইয়া বাস মালিক যারা আছে এরা 20-30 টাকা কম নিচ্ছে, আর অথচ 500 টাকার ভাড়া চাই 2000 টাকা। এই জাতিকে নিয়ে তামাশা করা হয়, দেখার কেউ নাই। কিছু আলোচনা সমালোচনা। যেই মন্ত্রী কয়েকদিন আগে এমপি মন্ত্রী হওয়ার আগে জনগণের হাত পা ধরলো, কাঁধে কাঁধ মিলাইলো, জনগণের বিছানায় আইসা ঘুমাইলো, জনগণের পাশে এসে বসলো, একসাথে বসে চা খাইলো, খেতে যায় সার দিল, কথা কন। জনগণের শরীরে কাদা মাখা, কাদা লাগবে না, আসেন কোলাকুলি করি, কাদাকে বরকত মনে করছিল। সেই নেতার সাথে এখন যখন সেলফি তুলবে যায়, সেই সড়ক পরিবহন মন্ত্রীর লোক এক বৃদ্ধ চাচা সেলফি তুলবে গেছে, ঠেলে ফেলে দিছে। কথা কয় না কে? এই সমাজে এগুলো আছে না? না, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে জনগণকে সারা জীবন তারা ব্যবহার করে গেল, জনগণ প্রকৃত কল্যাণ পাইল না। কথা বলেন ঠিক কিনা? এদেশের 54 বছরে কেটে গেল, প্রত্যেকটা প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখায় ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। কথা কয় না কে? আছে না? এটা স্বপ্ন দেখায় ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। 54 বছর ধরে এই স্লোগান শুনতে শুনতে জাতির মানুষ কি বলেন এগুলো আর বিশ্বাসও করে না। রাগ করতেছেন আপনারা? তাহলে ভাইরা আমার, নেতার স্লোগানটা কিন্তু সুন্দর, দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চায়। ও নেতা, আপনার যদি সত্যি এটা অন্তরের কথা হয়, মনের কথা হয়, আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে এই বাংলাদেশের সুদভিত্তিক অর্থনীতি দিয়া কিয়ামতের আগ পর্যন্ত কঠিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। তাহলে নেতা আপনি কি করবেন? সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বুড়িগঙ্গায় ফেলায়া দেন, আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে, আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধেই দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসর ডালসর বিকাশের টাকা সর খোয়া মারে খাওয়া, পিস মেরে খাওয়া, রাস্তার রড খাওয়া, ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে দেওয়া যাবে না, যারা দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানায়। কথা ওদেরকে যাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব পাচার করে দিবে। কথা বোঝেন নাই? ওই সমস্ত দুর্নীতিবাজ ওদেরকে দেওয়া যাবে না। আর ওদের পেছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়। আছে না? না, নেতা আছে কিন্তু রাস্তা আছে? রাস্তা নাই। কত নেতা স্বপ্ন দেখে, এ করব সে করব, হ্যাঁ, স্বপ্ন দেখাইতে দেখাইতে বাপ রে বাপ, মানে ঘুমের ঘরে পর্যন্ত স্বপ্ন দেখায়, এত উন্নয়নের স্বপ্ন। কথা কন। বাস্তবে 5 বছর কেটে যায়, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন, জিনিসের দাম বাড়ে যায়। জনগণ স্লোগান দিলে বলে একটু অপেক্ষা করেন, এই খুব দ্রুত কমে যাবে। হ্যাঁ, জনগণ কষ্ট পায়, ব্যথা পায়, এটাকে ব্যথা মনে হয় না, তাদের উল্টো সুর। বিষয়টা দেখতেছি আমরা, খুব জোরালো ভাবে তদন্ত চলতেছে, বাজারকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, দুর্নীতি কিছুটা কমে গেছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান শোনেন নাই? নতুন আইনমন্ত্রী হয়েছে, উনি বলছে আগের চাইতে এই বছরে অনেকটা দুর্নীতি কমে গেছে। শুনে ভালো লাগছে। কি কন?
এক এক নেতার এক এক স্লোগান, দুর্নীতি কমে গেছে। এই সমাজ পরিবর্তন হবে তখন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যখন, কথা বলে ঠিক না। আর এর দায়িত্ব আলেম ওলামাদেরকে দেওয়া লাগবে। আর আলেম ওলামা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে, সমস্ত ধনীদের তালিকা করে তারা যাকাত কালেকশন করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে যাকাতের 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী তারা যাকাতটাকে বন্টন করবেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু ধৈর্য ধরেন না, 2-1 মিনিট পড়ু। আপনারা যে অস্থির হচ্ছেন, একটু বসেন, হয়তোবা সেরে যেতে পারে। আল্লাহর ফয়সালা যা হবে আলহামদুলিল্লাহ।